আসসালামু আলাইকুম। ক্লাউড বিপিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কুইকবুকস এর সেটিংস নিয়ে আলোচনা করব। তো আমরা শুরুতেই কুইকবুকসে আসার পর ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি ডান দিকের উপরে এখানে কর্নারে যে কগ আইকন আছে এখানে ক্লিক করে আমরা সেটিং এ অ্যাক্সেস নিব। বিগত সেশনে আমরা কোম্পানি সেটিংস এবং সেলস সেটিং নিয়ে বিস্তারিত দেখেছি। এখন আমরা বাকি সেটিংস গুলো নিয়ে দেখব। তো আমরা চলে যাচ্ছি এক্সপেন্সে। এক্সপেন্সে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এক্সপেন্স রিলেটেড সেটিং গুলো আমাদের সামনে শো করতেছে। শুরুতে এখানে বিল অ্যান্ড এক্সপেন্সের কিছু অপশন আছে, আমরা এখানে পেন টুলে ক্লিক করে এটার এডিট ফাংশনটা দেখব। তো শুরুতে বলা আছে শো আইটেম টেবিল অন এক্সপেন্স অ্যান্ড পারচেস ফর্ম, অর্থাৎ আমরা পারচেস ফর্মে আইটেম টেবিলটা দেখতে চাচ্ছি কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর ট্যাগ ফিল্ডসটা আমরা আমাদের পারচেস ফর্মে দেখতে চাচ্ছি কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। যদি আমরা দেখতে চাই তাহলে এটা জাস্ট এখান থেকে অন করে দিব, আর যদি দেখতে না চাই সেক্ষেত্রে আমরা বাটনটা এখান থেকে অফ করে দিব। ট্র্যাক এক্সপেন্স অ্যান্ড আইটেম বাই কাস্টমার, আমরা কাস্টমার ওয়াইজ আমাদের এক্সপেন্স গুলাকে ট্র্যাক করতে যাচ্ছি কিনা সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। মেক এক্সপেন্স অ্যান্ড আইটেম বিলেবল, আমরা কোনো এক্সপেন্স বা আইটেমকে বিলেবল করতে চাইলে সেটা অবশ্যই এখান থেকে আমরা সেটিংস করে রাখতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ড্রপ ডাউন আইকন আছে, ডিফল্ট বিল পেমেন্ট টার্মস। আমাদের যদি বিল পেমেন্টের কোনো টার্ম ডিফল্ট হিসেবে এখানে সেট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এটা হইতে পারে 15 দিন, 30 দিন অথবা 2 মাস। আর যদি অন্য কোনো র্যান্ডম ডে হয় সেটা আমরা অ্যাড নিউতে ক্লিক করে এখানে অ্যাড করে নিতে পারি এবং আমাদের প্রয়োজনীয় কাস্টমাইজেশন শেষে আমরা এটাকে সেভ করে রাখতে পারি। এরপর দেখতে পাচ্ছি আমরা পার্সেস অর্ডার। তো আমরা যদি ইউজ পার্সেস অর্ডারস, আমরা যদি পার্সেস অর্ডার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এই বাটনটা অন করে সেভ করে রাখবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পার্সেস অর্ডারের জন্য একটি ডিফল্ট মেসেজ সেভ করে রাখার সুযোগ আছে এখানে। তো আমরা যদি ডিফল্ট মেসেজ এখানে সেভ করে রাখছি সেটা এখানে টাইপ করে সেভ করে দিব। এরপর দেখতে পাচ্ছি একটি মেসেজ, ডিফল্ট মেইলিং মেসেজ সেন্ড টু উইথ পার্সেস অর্ডার। আমাদের পার্সেস অর্ডারের সঙ্গে একটা ডিফল্ট মেইল অ্যাড্রেস, সরি একটা ডিফল্ট মেইল আমরা চাইলে এখানে সেট আপ করে রাখতে পারি, যে মেইলটি আমাদের সমস্ত পার্সেস অর্ডারের সঙ্গে অটোমেটিক্যালি সেন্ড হবে। তো এটাই হচ্ছে মূলত এক্সপেন্স সেটিং। এক্সপেন্স সেটিং কমপ্লিট করার পর আমরা একটু টাইম সেটিংটা দেখি। টাইম সেটিংটা মূলত আমাদের পেরোল ম্যানেজমেন্টের জন্য। তো পেরোলের জন্য সাধারণত টাইমটি ইউজ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ডে অফ দ্য ওয়ার্ক উইক, আমাদের সাপ্তাহিক কাজের শুরুর দিন কোনটা এটা আমাদের এখান থেকে সুবিধা মতো সিলেক্ট করে নিব, করে সেভ করব। এবং টাইম শিটটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে জব কার্ড বা টাইম শিটটা সেটা হচ্ছে শো সার্ভিস ফিল্ড অ্যান্ড অ্যালাউ টাইম টু বি বিলেবল। এই দুটো অপশন আমাদের প্রয়োজন হলে আমরা এখান থেকে অন বা অফ করে সেভ করে দিব। এরপর আমরা অ্যাডভান্স সেটিংটা দেখবো, মূলত আমাদের অ্যাডভান্স সেটিংটার উপরেই বেশি ফোকাস করার কথা। তো অ্যাডভান্স সেটিং এ আমরা দেখতে পাচ্ছি শুরুতেই অ্যাকাউন্টিং অপশনটা আছে। তো অ্যাকাউন্টিং এর আমরা যদি এডিট অপশনটা চালু করি শুরুতে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট মান্থ অফ ফাইন্যান্সিয়াল ইয়ার, আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম মাস কোনটা আমরা এটা আমাদের কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, আমরা এটা জেনে নিয়ে এটা সেখানে এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর ফার্স্ট মান্থ অফ ট্যাক্স ইয়ার, আমাদের ট্যাক্স ইয়ারের প্রথম মাস কোনটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। যদি আমাদের সেম হয়, ফাইন্যান্সিয়াল ইয়ারের সঙ্গে ট্যাক্স ইয়ার সেম হয় তো সেম রাখবো, যদি অন্য কিছু হয় সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে অ্যাকাউন্টিং মেথড, আমরা কি ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং মেনটেন করবো নাকি অ্যাক্রুয়াল বেসিস সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সাধারণত স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং সিস্টেমে আমরা অ্যাক্রুয়াল বেসিস করে থাকি, সেক্ষেত্রে এখানে অ্যাক্রুয়াল বেসিস অটোমেটিক্যালি সেভ করা আছে। এরপরে ক্লোজ বুকস, আমরা যদি এই অ্যাকাউন্ট একটা নির্দিষ্ট পিরিয়ডের সমস্ত অ্যাকাউন্টস আমাদের রেকর্ড করা শেষ, সবকিছু রিকনসাইল করা শেষ, এখন যদি আমরা মনে করি এই নির্দিষ্ট পিরিয়ডটা আমরা ক্লোজ করে দিব, তো চাইলে আমরা এখান থেকে বুক ক্লোজিং ডেট দিয়ে ওই নির্দিষ্ট পিরিয়ডটাকে ক্লোজ করে দিতে পারি। তো ক্লোজ করার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন আছে। একটা হচ্ছে অ্যালাউ চেঞ্জ আফটার ভিউইং এ ওয়ার্নিং, একটি ওয়ার্নিং দেখানোর পরে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আর আরেকটা হচ্ছে আমরা যদি কেউ যদি চেঞ্জ মেক করতে চাই সেক্ষেত্রে তাকে পাসওয়ার্ড এন্টার করতে হবে। তো আমরা যদি চাই একটা নির্দিষ্ট পিরিয়ডের অ্যাকাউন্টস আমরা ক্লোজ করে রাখবো সেক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট ট্যাক্স রেট সিলেকশন। তো এখানে সাধারণত তিনটা অপশন আছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ ট্যাক্স, ইনক্লুসিভ ট্যাক্স এবং নো ভিএটি। তো আমরা যদি চাই আমাদের নেট অ্যামাউন্টের উপরে আলাদা করে ট্যাক্স ক্যালকুলেশন হবে সেক্ষেত্রে আমরা এক্সক্লুসিভ রাখবো, আর আমরা যদি চাই টোটাল অ্যামাউন্টের ভিতরেই ট্যাক্সটা ইনক্লুডেড থাকবে সেক্ষেত্রে আমরা ইনক্লুসিভ অফ ট্যাক্স রাখবো। আর যদি আমরা ভিএটি না রাখতে চাই সেক্ষেত্রে আমরা নো ভিএটি দিব, অর্থাৎ জিরো ভিএটির জন্য। তো এখান থেকে আমরা ডিফল্ট ভিএটি রেটটা সিলেক্ট করার পর এটা সেভ করে রাখবো। এরপর কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম, তো আমাদের এটা যদি কনস্ট্রাকশন কোম্পানি হয় বা আমাদের যদি এখানে কনস্ট্রাকশন অ্যাকাউন্টস মেনটেন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এটা অন করে রাখবো। এরপর কোম্পানি টাইপ,
তো কোম্পানি টাইপটা এখান থেকে আমাদের যে ট্যাক্স সার্টিফিকেট থাকবে ওখান থেকে আমরা দেখে নিতে পারবো। ট্যাক্স ফর্ম অনুযায়ী আমরা এখানে আমাদের কোম্পানি টাইপটা সিলেক্ট করে দেবো। যেমন এটা যদি স্মল বিজনেস হতে পারে, পার্টনারশিপ বিজনেস হতে পারে, সোল প্রোপ্রাইটারশিপ হতে পারে। তো যেটা আমাদের ট্যাক্স ফর্ম থাকবে ওই অনুযায়ী আমরা এটা সেট আপ করে রাখবো। এরপর আমরা দেখতে পাচ্ছি চার্ট অফ অ্যাকাউন্টস এর একটা অপশন এখানে আছে, ইনেবল অ্যাকাউন্টস নাম্বার। আমরা যদি চাই আমাদের প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টস এর হেডের সঙ্গে একটা অ্যাকাউন্ট নাম্বার শো করবে, তো সেই অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে রাখবো। আর যদি আমরা চাই এটা দেখানোর প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে অফ করে রাখবো। এরপর আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ক্যাটাগরাইজ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ অপশন। তো ক্যাটাগরাইজ মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এডির অপশনে ক্লিক করি, ট্র্যাক ক্লাসেস এবং ট্র্যাক লোকেশনস। আমরা যদি চাই আমাদের আলাদা আলাদা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা ভাবে প্রফিট অ্যান্ড লস শো করাতে বা ব্যালেন্স শিট শো করাতে, সেক্ষেত্রে আমরা আমাদের টোটাল ট্রানজাকশন গুলোকে বিভিন্ন ক্লাসে ভাগ করে নিতে পারি। এটা ক্লাস 1, ক্লাস 2 অথবা ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 2, হোয়াট এভার ইট ইজ। আমার প্রয়োজন মতো আলাদা আলাদা ব্রাঞ্চে এটা ভাগ করে এখান থেকে আমি ট্রানজাকশন গুলোকে অ্যাড করতে পারি। তো এক্ষেত্রে যখন আমি কোনো ট্রানজাকশন এন্ট্রি করবো, সেক্ষেত্রে আমাকে ওই ব্রাঞ্চ বা ক্লাসটাকে ঠিক করে দিতে হবে যে আমি কোন ব্রাঞ্চের এগেনস্টে এন্ট্রি করতেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই ক্লাসের এগেনস্টে এখানে একটি ড্রপ ডাউন মেনু আছে। এক্ষেত্রে ওয়ান টু এন্টার ট্রানজাকশন, ওয়ান টু ইস রো ইন ট্রানজাকশন। তো আমরা যদি ইস রোতে রাখি, যদি আমরা একটা ইনভয়েস বা বিলে আলাদা আলাদা রো আলাদা আলাদা ক্লাসে এখানে আমরা সিলেক্ট করতে পারবো। আর যদি এটা না রাখি, তাহলে আমরা একটা ইনভয়েস বা একটা বিলে শুধু একবারই ক্লাস সেট করতে পারবো। তো সাধারণত এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এই জন্য এটাই ডিফল্ট দেওয়া থাকে। এরপরে আমরা যদি চাই আমাদের শুধু ব্রাঞ্চ ওয়াইজ না, লোকেশন ওয়াইজ আমাদের ট্রানজাকশন গুলোকে আমরা ক্যাটাগরাইজ করবো, অর্থাৎ আমাদের নির্দিষ্ট লোকেশনে কত প্রফিট অ্যান্ড লস আছে এটা বোঝার জন্য আলাদা আলাদা এরিয়াতে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমরা এটা ক্যাটাগরাইজ করে দেখতে পারি। সেক্ষেত্রে আমরা এই অপশনটা চালু করে দেব। এরপর আমরা এখানে কিছু অটোমেশন দেখতে পাচ্ছি। অটোমেশন সেগমেন্টে আমরা দেখতে পাচ্ছি প্রিফিল ফ্রম উইথ প্রিভিয়াসলি এন্টার্ড কন্টেন্ট। আমরা আগে যে কন্টেন্ট গুলো এন্ট্রি করছি ওইটা অনুযায়ী আমাদের পরবর্তী ফর্ম গুলো ফিল আপ হবে। এই অপশনটা আমরা চাইলে অন করে রাখতে পারি, আবার অফ করে রাখতে পারি। এরপরে দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি অ্যাপ্লাই ক্রেডিটস। তো এখানকার অটোমেশন গুলো আমাদের সুবিধা মতো যদি আমরা প্রয়োজন মনে করি অন করে রাখবো, যদি আমাদের মনে হয় এগুলো আমাদের জন্য অপ্রয়োজনীয়, সেক্ষেত্রে আমরা এগুলো অফ করে রাখবো। এরপরে দেখতে পাচ্ছি আমরা প্রজেক্টস নামে একটা অপশন আছে, এটা আমাদের সমস্ত জব রিলেটেড অ্যাক্টিভিটিসকে একই জায়গায় রাখবে। এই অপশনটা আমরা চাইলে অন করে রাখতে পারি। আর যদি আমাদের কাছে এটা মনে হয় অপ্রয়োজনীয়, সেক্ষেত্রে আমরা এটা অফ করে রাখলেও অসুবিধা নেই। এরপরের অপশনটা গুরুত্বপূর্ণ, এটা কারেন্সি। তো যদি আমাদের নির্দিষ্ট একটি কান্ট্রির অন্যান্য আলাদা বিভিন্ন কান্ট্রির সঙ্গে কাজ করা বা ইন্টারন্যাশনাল পেমেন্ট যদি থাকে বা ইন্টারন্যাশনাল রিসিপ্ট যদি থাকে, সেক্ষেত্রে আমাদের মাল্টি কারেন্সি নিয়ে কাজ করার প্রয়োজন হয়। এখানে দেখতে পাচ্ছেন হোম কারেন্সি ব্রিটিশ স্টার্লিং পাউন্ড দেওয়া আছে, জিবিপি। আর যদি আমাদের অন্য বাইরের দেশের সঙ্গে কাজ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা মাল্টি কারেন্সিটা ওখান থেকে অন করে দিব। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আমরা একবার মাল্টি কারেন্সি অন করি, সেক্ষেত্রে আমরা এটা অফ করতে পারবো না। এবং প্রত্যেকবার আমাদের প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টস এন্ট্রি করার সময় এবং আমাদের প্রতিটা ট্রানজাকশন রেকর্ড করার সময় আমাদেরকে ফিক্স করে দিতে হবে যে এটা আসলে কোন কারেন্সিতে করতেছে। এটা যদি আমাদের প্রয়োজন না থাকে, অর্থাৎ আমাদের ক্লায়েন্টের যদি ইন্টারন্যাশনাল পেমেন্ট বা রিসিভ না থাকে, সেক্ষেত্রে আমার এদের এটা অন করার প্রয়োজন নাই। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আদার প্রিফারেন্স। সেক্ষেত্রে আমাদের ডেট ফরম্যাট কি হবে, ডিফল্ট ডেট ফরম্যাটটা এখানে দেওয়া আছে, কারেন্সি ফরম্যাট দেওয়া আছে। ওয়ার্ন মি ইফ ডুপ্লিকেট চেক নাম্বার ইজ ইস্যু। যদি আমাদের একই চেক নাম্বার দুইবার ইস্যু হয়, সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক করবে কুইক বুকস। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপশন আছে, আমাদের যদি একই ডুপ্লিকেট বিল নাম্বার এন্ট্রি হয়, সেক্ষেত্রে সতর্ক করবে। আমাদের যদি ডুপ্লিকেট জার্নাল নাম্বার এন্ট্রি হয়, সেক্ষেত্রে সতর্ক করবে। তো আমরা যদি চাই এগুলো প্রয়োজন অন করে রাখবো, যদি আমাদের মনে হয় এগুলো প্রয়োজন নাই, জাস্ট আমরা এখান থেকে এগুলো অন করে রাখবো। যেমন কারেন্সি ফরম্যাটটা আমাদের সুবিধা মতো এটা আমরা এডিট করে নিব। ওভারঅল আমাদের প্রয়োজন মতো কুইক বুকস এর যে সেটিংস এর 4টা সেগমেন্টে কুইক বুক সেটিং গুলো ভাগ করে রাখছে, আমাদের প্রয়োজন মতো এখান থেকে আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার শেষে আমরা জাস্ট এটা সেভ করে রাখবো। এরপরে আমরা অন্যান্য কাজগুলো করব। তো এই ছিল কুইক বুকস এর সেটিংস এর উপরে একটা সংক্ষিপ্ত ওভারভিউ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।